বন্ধু, এখন থেকে তুমি তোমার জীবনের লক্ষ্যটিকে স্থির করো। এখন থেকেই সেই লক্ষ্যের উদ্দেশ্যে মেহনত করো। তোমার কাছে কি আছে আর কি নেই সেই নিয়ে আফসোস করা বন্ধ করো। কারণ পরিশ্রম নামের একটি জিনিস তোমার কাছে আছে, আর সেই জিনিসটিকে তুমি তোমার শক্তি বানাও, সেটাকেই তুমি তোমার অস্ত্র বানাও। নিজের সর্বোচ্চ দিয়ে তুমি তোমার কাজে পরিশ্রম করো। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখো, কারণ যে নদী যত গভীর হয় তার বয়ে চলার আওয়াজও কিন্তু তত কম হয়। কোনো কাজের শুরুতে সবাই অসফল হয়ে পড়ে, সবাই মুখ থুবড়ে মাটিতে পড়ে। তাই বলে হার মেনে নিয়ে সেই কাজটিকে বন্ধ করা কখনোই উচিত না। কারণ তোমার স্বপ্ন ওটা, তোমার লক্ষ্য ওটা, আর তুমি সেটা শেষ দেখেই ছাড়ো, তাতে যত বছরই লাগুক না কেন, কারণ ওই কাজটি তোমার পরিচয়। তাই জান লাগিয়ে দাও তোমার ওই কাজটি করার জন্য, তাহলেই দেখবে তুমি একদিন সফল ব্যক্তি হয়ে উঠতে পারবে। তোমার সফলতার পথে অনেক লোক থাকবে তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য। যদি তুমি ওই মুহূর্তে তাদের কথায় জবাব দিতে যাও, তাহলে তুমি কখনোই সেখানে পৌঁছতে পারবে না যেখানে পৌঁছানোটা তোমার স্বপ্ন হয়ে আছে। তাই তুমি শুধু তোমার গন্তব্যের দিকে ধ্যান দাও, দেখবে সমস্ত কিছু তোমার রাস্তা থেকে আপনা আপনি অদৃশ্য হয়ে যাচ্ছে। যদি তোমার মধ্যে রিস্ক নেওয়ার সাহস না থাকে, যদি মনে হয় সামনে যেই কাজকে পাবো সেটিকে করেই আমি আমার জীবন কাটিয়ে দেব, তাহলে তুমি কখনোই তোমার সর্বোচ্চ লেভেল অবধি পৌঁছতে পারবে না। যখন তুমি তোমার সর্বোচ্চ লেভেল অবধি পৌঁছানোর চেষ্টা করবে, তখন অনেক রকম বাধা সমস্যা তোমার সামনে এসে হাজির হবে। তাই বলে সেগুলোকে দেখে কখনোই ঘাবড়ে গেলে চলবে না। তোমায় শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ এই দুনিয়া শুধু সফল মানুষদেরই মূল্য দেয়। পুরো দুনিয়ায় যত মানুষ আছে তার মধ্যে মাত্র একজনকেই তোমাকে কন্ট্রোল করা শিখতে হবে, আর সেটা হচ্ছে নিজেকে। তুমি কি কি হারিয়ে ফেলেছো সেগুলোকে নিয়ে আফসোস করার কিছু নেই। তোমার ব্যর্থতা তোমাকে যতবারই পরাজিত করুক না কেন, সেখান থেকে তুমি উঠে আসবে নাকি সেটিকে নিয়েই পড়ে থাকবে, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। একটা ভয় যতটুকু আছে সেটাকে হারিয়ে ফেলার, একটা ভয় হেরে গিয়ে সবার হাসির পাত্র হওয়ার, একটা ভয় ব্যর্থ হয়ে গিয়ে সবার সামনে ছোট হওয়ার, আর এই রকম অনেকগুলো ভয় একসাথে হয়ে তোমাকে আটকে দিয়েছে, তোমার মধ্যে পরিবর্তন আসতে দিচ্ছে না। মনে রেখো, জীবন সেটা যেটা তোমার পিতামাতা দিয়েছে, আর ভবিষ্যৎ সেটা যেটা তুমি নিজে হাতে গড়বে। অনেক সময় যখন সবাই তোমার বিরুদ্ধে, তখন তোমার মনে হয় যে জীবনে চলাটা অনেক কঠিন, তখন তোমার মনে হয় যে তুমি হয়তো আর কখনোই জিততে পারবে না, কখনোই তুমি তোমার সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তোমার ভেতরের এই একাকিত্ব তোমাকে দুর্বল ভাবতে বাধ্য করে, কিন্তু মনে রেখো, এই ভিতরের একাকিত্বই তোমাকে এক নতুন রূপে গড়ে তুলতে পারবে। আজ নেই তোমার কোনো হারার ভয়, আর নেই তোমার কোনো কিছু হারানোর ভয়। তাই তো তুমি আজকে নির্ভয় হয়ে কাজ করতে পারবে। তোমার কর্মক্ষেত্রে নিজের যতটুকু আছে তা তুমি উজাড় করে দাও। কোনো দুঃখ কষ্ট তোমাকে আর আঘাত করতে পারবে না, কারণ এখন তোমার সব কিছু সহ্য করার ক্ষমতা হয়ে গিয়েছে। তাও যদি কষ্ট পেয়ে থাকো তাহলে একটু কেঁদে নিও, কারণ তোমার চোখের জল কখনো তোমাকে দুর্বল করে না, বরং তোমার সহ্য ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। তাই কষ্ট হলে একটু কেঁদে নিও, আর চোখ মুছে আবার উঠে দাঁড়াও। অপেক্ষা করব তোমার সফলতা দেখার জন্য।